ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? এবার ঈদের পর চলে গিয়েছিলাম পরিবার সহ একটি রিসোর্টে। রিসোর্টটি হচ্ছে সাভারে। আমরা সকাল 9টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের যেতে প্রায় ঘন্টাখানেক মতো সময় লেগেছে। আমরা উবারে করে গিয়েছিলাম। প্রায় 1400 টাকার মতো ভাড়া এসেছিল। আমরা এসেছি সাভারের ইডেন গার্ডেন রিসোর্টে। রিসোর্টটা ঢুকতে ভালোই লাগছিল। এখন আমরা ভিতরে প্রবেশ করব, দেখব কি কি আছে। আমরা রিসেপশনে এসে পড়লাম। আমরা এখন চেক ইন করছি। আমাদের রুমগুলো পড়েছিল পার নাইট 5,000 টাকা, ব্রেকফাস্ট সহ। আমরা এর সাথে নিয়েছিলাম ডিনার প্যাকেজ, পার কাপল 1,000 টাকা, মোট 6,000 টাকার প্যাকেজ লাঞ্চ ছাড়া। লাঞ্চ আমরা বাইরে থেকে করেছি। আমরা এখন আমাদের রুমে প্রবেশ করব। রুমটা আপনাদের দেখাচ্ছি। 109 নম্বর রুম। ঢুকতেই রুমটা আমার কাছে ভালোই লেগেছে। মোটামুটি বড় সড়ো রুমই আছে। ডেকোরেশন মোটামুটি ভালো। সোফা আছে, একটা আলমারি আছে। আলমারির ভিতর কি আছে দেখি। কাপড় রাখার জন্য হ্যাঙ্গার দিয়েছে একটা। এছাড়া আছে পাখা, আছে জায়নামাজ। এখানে শুনলাম ভালো ইলেকট্রিসিটি প্রবলেম হয়, তার কারণে পাখা দিয়ে রাখে রুমে রুমে। এছাড়া কি কি আছে দেখি। কেটলি আছে, ইলেকট্রিক কেটলি। বড় একটা পানি দিয়েছে, ব্রাশ দিয়েছে, পেস্ট দিয়েছে। এছাড়া ভালো ব্যাপার ছিল হচ্ছে ফ্রিজ ছিল। প্রচণ্ড গরম ছিল, এই ফ্রিজটা আসলে দরকার ছিল। এছাড়া টিভি আছে, এসি তো আছেই। আপনাদেরকে এবার ব্যালকনিটা দেখাচ্ছি। ব্যালকনির ভিউটা খুবই সুন্দর, সামনেই পুকুর। এবার আপনাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা মোটামুটি বড় সড়ই আছে, কিন্তু ঢুকতেই অনেক ব্যাড স্মেল লাগছিল। এটা মোটেও ভালো লাগেনি আমার কাছে ব্যাপারটা। ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল, কিন্তু এখানে ভিতরে ব্যাড স্মেল ছিল। এক্সস্ট যে ফ্যানটা, সেটা হয়তো ঠিকমতো কাজ করছে না, এজন্য এই স্মেলটা ছিল এখানে। তো আমি এয়ার ফ্রেশনার আনালাম তাদের কাছ থেকে, এনে দিলাম। আমরা ফ্রেশ হওয়ার পর রিসোর্টটা ঘুরতে বের হয়ে গেলাম। রিসোর্টটা মোটামুটি ভালোই বড় এবং ভালোই সুন্দর আছে। এখানে রিসোর্টের বিভিন্ন রুম, প্রত্যেকটা রুমই সেম। যেটা বলছিলাম, ইলেকট্রিসিটি প্রবলেম, অনেকক্ষণ পাওয়ার কাট ছিল। গরমে হাঁসফাঁস করছিলাম আমরা। তাদের এই পাখাটাই একমাত্র অবলম্বন ছিল তখন। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই মজা ছিল। আমার একটা জুস, কিন্তু খুবই মজা। ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে আবার বের হয়ে গেলাম রিসোর্টটা ঘুরতে। রিসোর্টে সুন্দর করে বাগান করা। রিসোর্টটা পরিপাটি ছিল এবং সুন্দর করে সব দিকে বাগানের মতো করে রেখেছে। খুবই সুন্দর লাগছিল। বাচ্চাদের নিয়ে বের হলাম। বাচ্চারা প্লে জোন খুঁজছিল, যে প্লে জোনটা কোথায়। এই প্লেসটার সাথে সিঙ্গাপুরের একটা প্লেসের মিল আছে। রিসোর্টের এখানে বড় একটি মাঠ আছে। বাচ্চারা এখনো খুঁজছিল প্লে জোনটা কোথায়, কিন্তু প্লে জোনটা ছিল বিপরীত পাশে। মারাত্মক রোদ ছিল, তাই রিসোর্ট কর্তৃপক্ষ বলছিল প্লে জোনে এখন না যাওয়ার জন্য। এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট। এখানে 3 বেলা খাবার সার্ভ করা হয়। এটা তাদের সুইমিং পুল এরিয়া। রিসোর্ট অনুযায়ী সুইমিং পুলটা খুব একটা বড় না, আপনাদের দেখাচ্ছি একটু পরে। রিসোর্টের এই বিল্ডিংটা খুবই সুন্দর। মৃত্তিকা বিলাস বিল্ডিংটার নাম। এখানে মানুষ থাকে কিনা বলতে পারছি না, বাট হয়তো সামনে থাকবে। এই বিল্ডিংটা খুবই সুন্দর।
সামনে সুন্দর একটা ফোয়ারা আছে, যদিও ছাড়িনি এখনো। ফোয়ারার এখানে খুব ছোট ছোট মাছ ছিল। আমরা এখন এই প্যাডেল নৌকাটা চালাবো। আমার ভাইয়ারা চালাচ্ছে, পরে আমরা চালাবো। সুইমিং পুল এরিয়া, সুইমিং পুলের ছোট একটি পার্ট। পানি খুবই ঠান্ডা। আমার বড় ভাইয়া অনেকক্ষণ এখানে ডুব দিয়েছিল, তার নাকি খুবই ভালো লাগছিল। যেটা বলছিলাম, সুইমিং পুলটা আসলে রিসোর্ট অনুযায়ী ভালোই ছোট, আর একটু বড় হলে সবাই আরো ভালোভাবে সুইমিং করতে পারতো। রিসোর্টে যথেষ্ট জায়গা আছে, কিন্তু সেই অনুযায়ী সুইমিং পুলটা ছোট। আমাদের বাচ্চারা ভালোই মজা করছিল, মাশাআল্লাহ। তাদের রিসোর্টে আসলে সবচেয়ে মজার পার্ট থাকে এই সুইমিং পুলে নামাটা। সুইমিং পুলের পানিটা উপর দিয়ে একটু অপরিষ্কার লাগছিল, কিন্তু তারা বলছিল টাইলসের কারণে পানিটা এরকম লাগে। পরবর্তীতে আমাদেরও তাই মনে হলো টাইলসের কারণে এরকম লাগছে। আমরা এখন সন্ধ্যার আড্ডা দিচ্ছি সবাই মিলে, পরিবারের সবাই মিলে চা এবং আড্ডা দিচ্ছি। চা নিয়ে এসেছিলাম, চায়ের প্যাকেট রেডিমেড। আমার ছোট ভাইয়া, মন ভাই এবং ছোট ভাইয়া চা খাচ্ছিল। সবার কাছে এই চাটা খুব ভালো লাগে, আমার কাছেও লাগে। সিলনের চা আমরা বাসা থেকে নিয়ে এসেছিলাম, চায়ের প্যাকেট। আমরা এরপর উনো খেলছিলাম। আমরা যে কোনো জায়গায় গেলে পরিবার মিলে উনো খেলি। এই গেমটা খেলতে আমাদের খুবই ভালো লাগে। এরপর আমরা বাইক দিয়ে রিসোর্টের কিছুটা বাইরে চলে আসলাম চিপস চকলেট নেওয়ার জন্য, বাচ্চাদের জন্য এবং সবার জন্য চিপস চকলেট এগুলো নেওয়ার জন্য চলে আসলাম। এখন আমরা ডিনারের জন্য যাচ্ছি। আমাদের যে পার কাপল 1000 টাকার প্যাকেজের যে সেট মেনুটা এখন সার্ভ করা হবে। আমরা ওয়েট করছি খাবারের জন্য। সামনে তাদের কিচেন। রেস্টুরেন্টটা মোটামুটি বড়ই আছে, খারাপ না। তাদের কিচেনে সার্ভ করা হচ্ছে সেট মেনু। কিচেনের পরিবেশটা ভালোই, পরিষ্কারই আছে। এই যে আমাদের সেই সেট মেনু। সেট মেনুতে ছিল ফ্রাইড রাইস, থাই ফ্রাইড চিকেন, ভেজিটেবল, চিকেন কারি। যদিও থাই ফ্রাইড চিকেনটা রিকোয়েস্টের মাধ্যমে নেওয়া হয়েছিল, তারা ক্রিস্পি চিকেন দিচ্ছিল। এছাড়াও ড্রিঙ্কস ছিল। আমরা ডিনার শেষে রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য বাইরে বেরিয়ে পড়লাম। রাতেও রিসোর্টটা খুবই সুন্দর লাগছিল। বাচ্চারা সবাই খেলছিল, আমরা আড্ডা দিচ্ছিলাম, বাচ্চারা ফুটবল খেলছিল। পরের দিন সকাল। আমরা এখন ব্রেকফাস্টের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। লুচি, সবজি, ডিম, সুজি। লুচিটা দেখে আসলে কারো ভালো লাগেনি, সবাই পরোটা পছন্দ করে। এছাড়াও চা ছিল। নাস্তার টেস্ট যদি বলি মোটামুটি ছিল, আহামরি নয়, মোটামুটি ভালো ছিল। তারপর বাচ্চারা তাদের কাঙ্ক্ষিত প্লে জোনে চলে এসেছে। প্লে জোনটা মোটামুটি বড়ই আছে এবং অনেকগুলো অ্যাক্টিভিটিসই আছে বাচ্চাদের জন্য। বাচ্চাদের দেখা দেখে আমরা বাচ্চা হয়ে গিয়েছিলাম, যদিও এখানে বড়রা উঠতে পারে তাই উঠেছিলাম।
আমাদের ভালোই লাগছিল। অতিরিক্ত গরম ছিল, তাই আর বেশিক্ষণ আমরা স্টে করছিলাম না। তাড়াতাড়ি আমরা কিছু ছবি তুলে রওনা দিব বাসার উদ্দেশ্যে। খুব বেশি গরম ছিল। রিসোর্টের অন্য দিক এটা। রিসোর্টটা মোটামুটি বড় এরিয়া নিয়ে করা। তাদের এই তাজমহলটা আমাদের কাছে ভালোই লেগেছে। ছবি তোলার জন্য একটা ভালো জায়গা। আমরা এখন চলে যাচ্ছি চেক আউটের জন্য। 11টায় চেক আউট। চেক আউট করে আমরা উবার ডাকবো। উবার থেকে আমরা চলে যাব। সকালে আবার স্বচ্ছ লাগছিল পানিটা। আমরা চেক আউট করে ফেললাম, গাড়ির জন্য অপেক্ষা করছি। আমাদের গাড়ি চলে এসেছে। গরমটা অতিরিক্ত ছিল, এছাড়া আমাদের ট্যুরটা আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে। পরিবার নিয়ে যেখানে যেয়ে ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।